রাজ্য জুড়ে এসআইআর এর কাজ চলছে পুরোদমে এবং প্রতিদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক। কিন্তু কাকদ্বীপ বিধানসভা এলাকায় ভিন্ন চিত্র। জানা যায় এখানে লক্ষাধিক বাংলাদেশের বাস, ধর্ম উৎপীড়ন সহ নানা কারণে তারা এ রাজ্যে। এদের অনেকেরই ভোটার কার্ডও রয়েছে এবং 2002 সালের তালিকায় অধিকাংশেরই নাম নেই। নাম না থাকলেও বাংলাদেশ ফিরতে রাজি নন তারা। সিএএ আবেদন করবেন বলে জানাচ্ছেন এবং বিএলওর দাবি 2002 সালের তথ্য চাওয়া হয়েছে, বাকিটা নির্বাচন কমিশন বিবেচনা করবে। আমরা প্রথমে নজর রাখবো প্রতিনিধি সৈকত ঘোষের প্রতিবেদনে। আমি রয়েছি কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর পঞ্চায়েতের রাজরাজেশ্বরপুর গ্রামে। এই মুহূর্তে যে জায়গায় আমি রয়েছি, হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ের একটি কলোনিতে। এই কলোনি একদম সোজা এগিয়ে গেছে এবং এই রাস্তার দুধারে কিন্তু এই যে কলোনির মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়ন এবং নিপীড়নের কারণে তারা এবং তাদের অনেকের পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছেন, এখানেই থাকতে শুরু করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি নানান সুযোগ সুবিধা সবই প্রায় পাচ্ছেন, কিন্তু অনেকেরই কিন্তু 2002 সালের তালিকায় তার অথবা তার পূর্বপুরুষদের নাম নেই। ফলত এই এসআইআর আবহে কিন্তু তারা যথেষ্টই আতঙ্কিত। তবে অনেকেই কিন্তু এসআইআর যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম তারা পেয়েছেন, তবে এখনো পর্যন্ত অনেকেই সেই ফর্ম জমা দেননি। কোনোভাবে এসআইআর এর পর বাদ যায় তাহলে তারা সরাসরি সিএ এর মাধ্যমে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন। যে দেশ ছেড়ে চলে এসেছেন এখানে, তারা আর কোনোভাবেই চান না সেই বাংলাদেশে নিপীড়নের, সেখানে ফিরে গিয়ে নিপীড়নের মুখে পড়তে। কাকদ্বীপ থেকে সৈকত ঘোষ, ক্যালকাটা নিউজ। বাংলাদেশ থেকে আসা মানুষজন তথা এলাকাবাসীরা কি বলছেন শুনুন। ভারতে বাবরি মসজিদ যে সালে ভাঙছে সেই সালে হচ্ছে। আমরা স্বামী স্ত্রী, স্বামী দুটো বিয়ে করছে, আমি বাংলাদেশে চলে গেছে, আমি ভোটার তালিকা করতে পারিনি। এরপরে আমার ছেলেরা যখন এখানে জন্ম হচ্ছে তারা তো স্কুল টিস্কুল ভর্তি করছি, যার জন্য আমি ভোটার পরে করছি। বলছি কিভাবে এসেছিলেন তখন? এসেছি সে মুসলমানে খুব অত্যাচার করে, যার জন্য বাধ্য আমাদের পেট বাঁচাবার জন্য। আবেদন করেছিলেন আপনারা? সেই কালে আমরা আবেদন কাকে করবো, কিছু তখন চলেনি, আমরা আবেদন করবো কি করে। এখন কি করেছেন? এখনো করিনি। এসআইআর এর ফর্মটা পেয়েছেন আপনি? এই তো এটা তো ভাবলাম তো। কবে দিয়ে গেছে এটা? সেটা তো এই তো সেদিনটা তো আপনারা দেখলেন তো। দিয়ে গেছেন এখানে? ফর্ম ফিল আপ করেছেন? ফিল আপ করেছি। আজকে দীর্ঘ 30-40 বছর হয়েছে। আমি, আমরা দুই ভাই আর একটা বোন, আমার 3 জন আসছে বাংলাদেশ থেকে। ফর্ম ফিল আপ হ্যাঁ পেয়েছি, স্ত্রী বলছে পেয়েছে, বলছে 2002 এর তালিকায় আপনাদের নাম আছে? সেটা বলছে নাম নেই বলছে, শুনলাম। আপনাদের রেশন কার্ড, ভোটার কার্ড সবই আছে। সব থেকে ভোটার আছে কোথায় আমি সেটা দেখিনি, জানা নেই। ফর্ম পেয়েছি? হ্যাঁ পেয়েছি। 2002 এর তালিকায় নাম আছে? না, 2002 এর তালিকায় আমাদের নাম নেই। তাহলে কি কি নথি জমা দেবেন? এখন বর্তমান সরকারি রুল অনুযায়ী যেরকম নথি চাইছে সেরকম যতটুকু আছে ততটুকু জমা দেওয়ার চেষ্টা করব। আধার কার্ড আছে, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো তথ্য আছে। বাবা মার পোস্ট অফিসের 1995 সালের বই আছে। তারপরে আমার স্কুল সার্টিফিকেট আছে, এলআইসির দলিল আছে। এগুলো দেখাবো। 2003 সালে এলআইসির দলিল আছে। এগুলো দেখিয়ে যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো খুবই ভালো। কি বলছেন তৃণমূল এবং বিজেপির তরফে শুনবো। আমি অনুরোধ করব আমাদের সুনাগরিক বৃন্দদের কাছে যে আপনারা এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হবেন না। আমাদের দল আপনাদের পাশে আছে। আপনাদের যদি কোনো অসুবিধা কারণ হয়, আমরা কথা দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের আঞ্চলিক ভিত্তিক একটা করে সহায়তা কেন্দ্র আছে। আপনারা সেখানে যান, আমাদের অবশ্যই সেখান থেকে আপনাদের সহায়তা দেবে। অনেকেই বলছেন যদি আমাদের নাম আমরা তাহলে সিএ তে আবেদন করব, সিএ থেকে আমরা এটা না করব। আমি অনুরোধ করব, সিএ এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেবল নয়। সিএ যদি সিটিজেন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনি যদি সেই ফর্মে ফিল আপ করেন, আপনি সেখানে আমাদের কেন্দ্রীয় যে আমাদের কমিশন আছে, আমাদের নির্বাচন কমিশন, আপনি সেখানে ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন কিন্তু যে আপনি ভারতীয় নাগরিক নয়। আমাদের এসআইআর প্রক্রিয়াকরণটা আপনারা সম্পূর্ণ করুন। ইতিমধ্যে সিএ আপনারা কোনো ফর্ম ফিল আপ করবেন না। এখানে একটা বড় সংখ্যক মানুষ, আমি যেটা বললেন, যারা বাংলাদেশ থেকে, সেটা লক্ষাধিক মানুষ, যাদের 2002 এর তালিকাতেও যাদের কারো কোনো পূর্বপুরুষের নাম নেই, সদ্য ভোটার হয়েছে।
হিন্দু সব যারা বাংলাদেশে, তাদের বিষয়ে আপনারা কি বলবেন? দেখুন, যাদের ভোটার লিস্টের নাম নেই, আমরা বারবার ধরে বলছি এদের পক্ষে সম্ভব নয় এই অনলাইনে অ্যাপ্লিকেশন বাড়িতে বসে করা। তাদের থেকে আহ্বান করছি যে আপনারা আসুন, আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে ক্যাম্প করা হয়েছে, ওখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। সিএতে আবেদন করবেন না, আবেদন করলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। দেখুন, তৃণমূলের জন্মলগ্ন সুপ্রিমো যে সেটা মিথ্যাবাদী। তিনি চান না যারা উদ্বাস্তু বাস্তুরা হিন্দুরা সনাতনীরা আছেন এখানে ভারতবর্ষে বা এই রাজ্যের নাগরিকত্ব পাক।